তৃতীয় বিশ্বযুদ্ধের মতো বড় ধরনের সংকটের সময় একজন মুসলিম হিসেবে আমাদের করণীয় প্রধানত ইসলামিক নির্দেশনা অনুযায়ী হতে হবে। যুদ্ধ, অস্থিরতা এবং বিপর্যয়ের সময় আমাদের বিশ্বাস এবং আদর্শের উপর স্থির থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিচে কিছু মূল করণীয় তুলে ধরা হলো। নাম্বার 1, আল্লাহর উপর তাওয়াক্কুল বা নির্ভরতা। যে কোনো সংকটময় মুহূর্তে প্রথমেই আমাদের আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস এবং নির্ভরতা রাখতে হবে। আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে এবং তার পথ নির্দেশনা কামনা করতে হবে। নাম্বার 2, ইবাদত বৃদ্ধি করা, নামাজ, দোয়া এবং ইস্তিগফার বৃদ্ধি করুন। বিশেষ করে হাসবুনাল্লাহু ওয়া নিয়ামাল ওয়াকিল অর্থ আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনিই সর্বোত্তম তত্ত্বাবধায়ক এই পড়া। নাম্বার 3, জ্ঞানার্জন ও পরিস্থিতি বোঝা। যুদ্ধের প্রকৃতি এবং এর প্রভাব সম্পর্কে সচেতন থাকা প্রয়োজন। অযথা গুজব বা বিভ্রান্তি এড়িয়ে চলুন এবং নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য সংগ্রহ করুন। নাম্বার 4, আপনজনদের নিরাপত্তা নিশ্চিত করা। পরিবার ও আশপাশের মানুষের নিরাপত্তার দিকে নজর দিন। প্রয়োজন হলে নিরাপদ স্থানে আশ্রয় নিন। নাম্বার 5, সহমর্মিতা ও সহযোগিতা। যুদ্ধের কারণে যারা ক্ষতিগ্রস্ত তাদের সাহায্য করার চেষ্টা করুন। খাবার, পানি, ওষুধ ইত্যাদি দিয়ে সহায়তা করুন। নাম্বার 6, ঐক্য বজায় রাখা। মুসলিম উম্মাহর মধ্যে ঐক্য থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো ধরনের বিভেদ বা দ্বন্দ্বে জড়ানো থেকে বিরত থাকুন। নাম্বার 7, আত্মরক্ষা। যদি আপনার প্রতি আক্রমণ আসে তাহলে ইসলামিক শরিয়াহ অনুযায়ী আত্মরক্ষার ব্যবস্থা গ্রহণ করুন, তবে অযথা কারো ক্ষতি করা যাবে না। নাম্বার 8, দাওয়াহ ও সৎ পরামর্শ। এই সময় মানুষ হতাশ ও ভীত থাকে, তাদের আল্লাহর দিকে ডাকুন এবং শান্তি ও ধৈর্যের বার্তা ছড়িয়ে দিন। নাম্বার 9, দুনিয়ার ফিতনা থেকে সাবধানতা। এই সময়ে ফিতনা এবং দুনিয়াবি লোভ থেকে সতর্ক থাকুন। মনে রাখুন, এটি দুনিয়ার একটি পরীক্ষা মাত্র। নাম্বার 10, মৃত্যুর জন্য প্রস্তুত থাকা। যুদ্ধের সময় মৃত্যুর ঝুঁকি বেড়ে যায়, সুতরাং তওবা করুন এবং নিজের জীবনের হিসাব নিন। আল্লাহর সন্তুষ্টির পথে চলার চেষ্টা করুন। আল কুরআনে বলা হয়েছে, তোমরা ধৈর্য ধারণ কর এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। উপসংহার: যুদ্ধ বা সংকটময় মুহূর্তে একজন মুসলিমের প্রধান কাজ হল শান্তি রক্ষা, আল্লাহর প্রতি নির্ভরতা রাখা এবং মানবতার সেবা করা। আমাদের দুনিয়া ও আখিরাতের জন্য সর্বোত্তম প্রস্তুতি গ্রহণ করা উচিত।